নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা, সকাল 9টার মতো বাজে। তখন যাইতেছি হইলো তেল আর কি পার্সেল আছে 20-30 কেজির মতো। কালকে আমি যে বিকেলে পর যে ভাঙ্গে থুয়েছি, কালকে বিকেলে গেছিলাম। বিকেলে যাইয়া সন্ধ্যার পরে আর কি ওই তো বাড়ির কাজ কাম কইরা সন্ধ্যার পরে গেছিলাম। ওই দেড় ঘন্টার মতো লাগছে, ভাঙ্গে থুয়েছি। তো দিনে তো আর কি সারা পারি না, তার জন্য কাজ কাম থাকেই, এটা ওটা কাজ কাম থাকেই, তার জন্য আর কি সন্ধ্যার পরে গেছিলাম। ভাঙ্গি আপনি যে ডাম আছে, আমার ডাম আছে একটা, আমি ডামও কিনে দিয়েছি। ওই ডামে আর কি রাইখে আহে একবার এই কইরা সিস্টেম কইরা সব কিছু কইরা রাইখে আহে। কারণ ওই তেল নিয়ে তো আসলে বাড়িতে আনা সম্ভব না, যাওয়া সম্ভব, আবার নিয়ে যাওয়া টানাটানি করা সম্ভব না। তো আজকে আর কি যাইতেছি, তো ভাবলাম যে তেল আজকে দিয়ে আসি পার্সেল। তো ঢাকায় যাইব 20 কেজি আর খুলনা যাইব 20 কেজি, মোটামুটি 40 কেজি তেল। তো চলেন যাই, আরও কিছু হালকা পাতলা বাজার টাজার আছে, তো আর কিছু যাই হোক। তো চলেন তো মির্জাপুর যে ঘুরে আসি আর তেলও দিয়ে আসি। তো আর যার যার তেল নিতে মন চায় তারা অবশ্যই কিন্তু বলতে পারেন। আবার কিছুদিন পরে এখনও তেল সরষা শেষের দিকে, তো তেল মোটামুটি ভালোই দিলাম সবাই অনেক খেয়ে খুশি। তো জিনিস ভালো। আবার সরষার দিন আসতেছে, এইবার কি করবো, এবার তো তেল কম বিক্রি করতে পারলাম। এইবার হইলো আবার এই যে আমাদের যে শস্য হয়, আবার কাকার শস্য আছে, তো আমাকে বাড়ির আর কি আশেপাশের শস্য কিনে রাখবো, কিনে রাখে তারপর হইলো ভাঙ্গিয়ে দিব, তাই হইলো ভালো হইব। কারণ আমার শস্য তো অল্প, তার জন্য বেশি দিয়ন যায় না। এই যে হাঁস, এই যে শস্য ভাঙ্গানির দোকানে এসে পড়ছি। তো কালকে তো আমি ভাঙ্গে থেকে গেছিলাম সন্ধ্যাকালে, তো আবার একটু দেখাই, আজকে ভাঙ্গানি দেখাই। তো ভাঙ্গে আমি একবারে ফ্রেশ করে রেখে গেছি। তো এটা হলো এক মেশিন, এটা হলো এক মেশিন, মাঝে মাঝে আর কি মেশিন নষ্ট হয়ে যায়, তো তার জন্য 2 মেশিন। এই যে সরিষা একদম অরিজিনাল। এই যে শস্য ভাঙাইতে দিয়ে গেছে, এটা খালি যারা শস্য ভাঙাইতে দেওয়া যায় তা গটি আর কি ভাঙায়। আর শস্যের বাকি ফুল বাহ, এই যে হলো শস্য, এটি হলো খোল, মানে শস্যই হয়ে আবার খোল হয়ে বেরিয়ে। এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, আবার এই দিক দিয়ে। এই যে সরষের তেল পড়তেছে, এগুলা আবার হালকা পাতলা ফিল্টার করতে হয়। ফিল্টার না করলে আপনার এই যে ওজনে বেশি যায়, গাঁত থাকে যে নিচে, তো গাঁতটা আর কি ফিল্টার করে আলাদা করে ফালে দিতে হয়। এই যে এটুকু ফিল্টার করা।
এই তেল হইলো আরেকজনের, আর ভাঙ্গি বাড়ি ছিল ফিল্টার করে রেখে গেছে, আমার দিয়ে আবার গ্যালন করা। তো ভাই গ্যালন দুইটা দেন আমাদের, আমার দিয়ে আবার কালকে আবার ভাঙ্গিয়ে আবার গ্যালন করে রেখে গেছে। আপনাদের দেখাইতে আসলাম। তো ওই যে একদম কিন্তু এনে কোনোই নাই, মানে যে যার মতো ই করে যায়, মানে যে এই যে থুয়ে গেছে গা সর্ষে ভাঙ্গিয়ে, মানে সর্ষে দিয়ে হাট বাজার করে গেতের সময় লইয়া যায়। তো আমি আবার কালকে নগে থেকে বুহা ভাঙ্গিয়ে গ্যালন টেলন কইরা তো তারপর থুয়ে গেছি। আরও 20 কেজি আছে, 20 কেজি আবার আরেক ড্রামে রাখছি, কারণ এই যে 20 কেজি দিয়ে তারপর আবার দাম হইলো আবার একটা ড্রাম কিনতে হইব, 20 কেজি ড্রাম কিনে তারপর আবার নিয়ে যাইতে। এটা হলো 20 কেজি, আর এটা হলো 10 কেজি 10 কেজি। কি খবর? আপনি ভালো আছেন? হ্যাঁ, ওই যে শম্ভুর বাড়ির এখানে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আম্মা? হ্যাঁ? আচ্ছা। এই দাদা চিন্তা। তো আমার তেল পাঠিয়ে দিলাম, তো আগে দিছিলাম এক জায়গায়, ওইটা এখন বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আবার আজকে দিলাম আরেক জায়গায়। তো যাইব হয়তো বা আজকেই টাঙ্গাইল পাঠাইবো, আর কালকের মধ্যে হয়তো বা ঢাকা যাইব। তারপরে আর যে যে জায়গায় আছে তো ওই জায়গায় যাবো। ঢাকা দিলাম 10-20 কেজি, আর হইলো খুলনা দিলাম 20 কেজি। তখন বাজারে আসছি, কিছু হালকা পাতলা বাজার কাট করা লাগে। কাকা এই কত করে কপি? 60 টাকা কেজি। তো জিনিসপাতির মোটামুটি ভালোই দাম আছে। কাকা কত করে? কম টম রাখেন, নিয়ে যাই 50 টাকা করে রাখেন। আধা কেজি দিচ্ছেন না? সিম কত করে পোয়া? সিম 30 টাকা পোয়া। 30 ষাট 120 টাকা কেজি অন্তরে সিম। আবার সিম দেখলে আর টাকা দিবেন। হ্যাঁ, টুকা দিলেও কাম না, তাহলে সিম নিমুই না। আধা কেজি নিতাম সিম, কত রাখবেন? না না না, আধা কেজি নিমু, কত রাখবেন সেটা কন। কোন 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 না কোন আপনি আধা কেজি 50 টাকা রাখেন, কথা কেন না দেন। সিম কি বাড়ছি না? চেহারা দেখলে তো টিয়া নাকি? হ্যাঁ, তো বুঝলাম। আচ্ছা, সমস্যা নাই দেন। তো সবজির জিনিসের সিম হইলো 120 টাকা কেজি, মূল্য হইলো 60 টাকা কেজি, আর করলা হইলো 100 টাকা কেজি। বাজারের এই অবস্থা, এই অবস্থা হলে কেমনে কি করবো? তা তো বাজার ঘাটে দেখি বেচা আর না। আপনার দাম কত হলো কাকা? দেন আর কি। আমি যে বাড়ির কাছাকাছি এসে বললাম, তো আজকে যে বাজারটা কাট করা হয়েছে হালকা পাতলা, আর হইতেছে বাবুর জন্য ওষুধ আনছি, আর গরুর জন্য ভুসি আনছি। তো ভুসিটা আর হয়েছে একটু পরে আনবো আর কি। তারপর দিয়ে তো অবস্থা খুবই খারাপ, দেখেন না খালে জল, তার ঘুরে আনতে হয়। তো ভুসি আর কি আনবান হয়েছে একটু পরে, টাকা আমাকে দিয়েছি। বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো কি কি কেনাকাটা করলাম বাড়িতে যাই, বাড়িতে যাই তারপরে দেখা মানে গেছিলাম হইলো মনে হয় 9টার দিকে, একটা দান দিয়ে দিস পাক পাক। আমার দেখে কি দূর অনেক নেই থাকে। কি কি
কি এনে বেয়াতি কিছু নাই, বেয়াতি কিছুই নাই, বেয়াতি নাই এমনি দাদুর নিকে ওষুধ দাদুর নিকে তো বাজারে গেছিলাম, বাজার করে এসে পড়ছে আনছে যে করলা 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 আর সিম। সিম আনছে, এই যে বেগুন, বেগুন গুলো সুন্দর হবে। আর হইলো ওই যে বাবু, ও বাবু বাবু এটা তোমার ওষুধ, দেখছি নাও নাও নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ এটা তোমার ওষুধ, ওষুধ খাইতে না আগে তাই না? হ্যাঁ হ্যাঁ নিয়ে আইছি 1 মাস খেয়ারবা। এনে কি কি আনছে? উনি ভিম বার আছে, শ্যাম্পু আছে আর হুইল পাউডার আছে, মানে এই রিন জিরে জিরা আছে 50 টাকা। এই ফ্রির ডাই নাই, ফ্রিটা পমেট এটা আছে না, কি জানি। এটা বড় আছে। আর বসি বসিও আনছি, বসি একটু পরে আনবো, কিনে দোকানে থুয়েছি। হ্যাঁ আচ্ছা খাই না জানি না আজকে খানে সব না না মূলা আনছে, খেয়ে নিয়ে যাও না না? কপি এখন কত করে রয়েছে, বাসায় কাটু বাবা কপি কয়টা আনছে, 3 দিয়ে কপি এখন কত করে? কপি ওখানে আমি আনছি 55 টাকা কেজি, 50 টাকা আর 5 টাকা। বাবু হ্যাঁ আচ্ছা খাই না তাকে জানি নাই, আনুন নি আবার। আচ্ছা তেল, হ্যাঁ আচ্ছা তেল দিয়ে এলাম হলো 40 কেজি, ঢাকায় দিলাম 10-20 কেজি, আর হইলো খুলনা দিছি 1 কেজিরে 20 কেজি, 40 কেজি তেল দিয়ে এলাম। কালকে যে ভাঙ্গে থুয়েছিলাম না সন্ধ্যাকালে, ওইটি আজকে আর কি পার্সেল দিয়ে এলাম। কালকে তো বন্ধ আসাল কুরিয়ার সার্ভিস, আমাকেও রাখবো তো কইতে আগে তাহলে বেশি করে ভাঙ্গাইতাম। অবশ্য 1-2 কেজি বাঁচছে ভাঙ্গিয়ে। আর হলো তেলের দাম তো বার বানছে, জিনিসের দাম বার বানছে। তেলের দাম মনে হয়, দাম বাড়লে তো তেলের দামও বাড়বে। তেলের দাম আমি যে দোকান থেকে যে বোতলের লিটার না, হ্যাঁ ওটা একজনের কাছে জিগাইলাম, কইলো মানে হাফ কেজি মনে হয় কইলো 160 টাকা হাফ কেজি। তাহলে হাফ কেজি যদি 160 টাকা হয়, তাহলে হইলো 1 কেজির দাম পড়বানছে হইলো 320 টাকা, তাই না? তা আমি তো 300 টাকা করে বেশ পাচ্ছি। জিনিসের যে দাম, সোয়াবিন হইলো লিটার হইলো 200 টাকা হয়েছে। আবার ওখানে সব জিনিসেরই দাম, এই যে সবজিগুলো তাও কি দাম, তারপর সর্ষের দাম বেড়ে গেছে গা। সর্ষে যখন কিনা আগে আসিল, এই আগে আসিল 2800-2700 করে, ওখানে হয়েছে 3600-3500 করে। তাহলে তেলের দাম তো বাড়বই, তেলের দাম বেড়ে গেছে গা। আর হইলো আমাকে তেল হইলো একদম খাঁটি তেল, কোনো ভেজাল নাই, কিছু নাই। ওই ঘরে ঘরে দুটো গা ফানি হাইনে দাও। এই যে কাকা, এই যে বুকা বুকে বাবা রে, এই যে কাকা বুকে বসছে। এ কাকা দি টান টান করে বস চকচকা, ঘটনা কি? ও শীতেও করছো আবার। এই যে সবাই এটা হাই দিয়ে দাও, বেয়ার দেনা ডেনার দিয়ে দাও, হাই ওয়ার দে এটা হাসি দাও। চোখ মারো, একটু চোখ মারো, এই যে হ্যাঁ চোখ মারো, এই যে ওই যে অঙ্কি এই যে এমনি টুকু চল আমরা ঘুরে আসছি কাকা, ঘুরে আসি।